হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয় বাংলাদেশের গরুর মাংস। কেন বাংলাদেশে গরুর মাংসের দাম এত বেশি? বাংলাদেশে কি ভবিষ্যতে গরুর মাংসের দাম কমবে না কমবে না? তাছাড়া বাংলাদেশে গরু কোন দেশ থেকে আসে এবং কিভাবে আসে, কোন কোন হাটে বিক্রি হয় এবং মাংস কোথায় সবচেয়ে বেশি খাওয়া হয়? আর সব থেকে বড় বিষয়, সাধারণ মানুষ কেন অল্প মাংস কিনতে পারে না? বাংলাদেশের বাজারে এবং বিদেশে প্যাকেটজাত মাংস বিক্রি করে কোন কোন কোম্পানি? বিদেশে সরবরাহ হয় কি না? আর এই বিষয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? সব কিছু নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশের গরুর মাংসের দাম কেন এত বেশি? কারণ দেশে গরুর মাংস সবসময় তুলনামূলক ব্যয়বহুল। এর প্রধান কারণগুলো হলো চাহিদা বেশি, সরবরাহ কম, বাংলাদেশের জনসংখ্যা অনেক কিন্তু গবাদি পশুর উৎপাদন এখনও সীমিত। তাছাড়া পশু খাদ্যের মূল্যবৃদ্ধি, ভুসি, খোল, সোয়াবিন, ঘাস সব কিছুর দাম বেড়ে গিয়েছে। আমদানির ওপর নির্ভরতা, অনেক গরু প্রতিবেশী দেশ থেকে আসে, ফলে সীমান্ত নীতি বা পরিবহন খরচ গরুর দাম বাড়িয়ে দেয়। মধ্যস্থভোগীর ভূমিকা, খামার থেকে ভোক্তার হাতে পৌঁছাতে অনেক ধাপে দাম বেড়ে যায়। এই বিষয়ের উপর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত কি সেটা শুনুন। ডক্টর ইউনূস মনে করেন, গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য ছোট খামারিদের একত্রিত করে সহযোগিতামূলক খামার গড়ে তুলতে হবে। খামারিরা যদি সরাসরি বাজারে বিক্রি করতে পারে তবে ভোক্তারা সাশ্রয়ী দামের সংখ্যা পাবেন। ভবিষ্যতে যদি সরকার বা বেসরকারি খাত এই মডেল গ্রহণ করে তবে দাম কমার সম্ভাবনা আছে। এখন মেন বিষয় হলো, ভবিষ্যতে কি এই গরুর মাংসের দাম কমবে? হ্যাঁ, স্বল্প সময়ের জন্য দাম খুব বেশি কমবে না, তবে দীর্ঘমেয়াদে কমতে পারে, যার জন্য নিজস্ব খামারের বৃদ্ধি করতে হবে, উন্নত প্রজন্মর প্রযুক্তি ব্যবহার করতে হবে, প্যাকেটজাত মাংসর প্রসার বাড়াতে হবে এবং কৃষক ভোক্তার সরাসরি সংযোগ করাতে হবে। এই চারটি বিষয়ের উপর নির্ভর করছে দাম কমবে কি কমবে না। আপনি কি জানেন বাংলাদেশে কোন দেশ থেকে গরু আসে এবং কিভাবে আসে? বাংলাদেশে সবচেয়ে বেশি গরু আসে ভারত থেকে। সীমান্তবর্তী এলাকা দিয়ে ট্রাক কিংবা চড়িয়ে আনা দুইভাবে প্রসেস করানো হয়। এছাড়া মায়ানমার থেকেও কিছু গরু আসে। তবে সাম্প্রতিক সময়ে সরকার নিজস্ব খামারি উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে, যাতে আমদানির ওপর নির্ভরতা কমে। এবার দেখব বাংলাদেশের সবচেয়ে বেশি কোন কোন হাটে গরু বিক্রি হয়। দেশের বড় বড় গরুর হাটগুলোর মধ্যে আছে ঢাকার গাবতলীর পশুর হাট, চট্টগ্রামের কর্ণফুলী বা সীতাকুণ্ডু, খুলনার জোড়াহাট, রাজশাহীর বোয়ালিয়া হাট, বরিশাল ও সিলেট অঞ্চলে বড় বড় হাট বসে। বিশেষ করে কোরবানির ঈদের আগে এই সব হাটে সবচেয়ে বেশি লেনদেন হয়। বাংলাদেশের কোথায় কোথায় মাংস বিক্রি হয় এবং সবচেয়ে বেশি কোথায় বিক্রি হয়? মাংস বিক্রি হয় মূলত স্থানীয় বাজার ও কসাইখানায়, সুপার শপ ও মাংস স্টলে, হোটেল ও রেস্তোরাঁয়। কিন্তু সবচেয়ে বেশি মাংস বিক্রি হয় ঢাকা শহরে, কারণ এখানে জনসংখ্যা ও রেস্তোরাঁর সংখ্যা সবচেয়ে বেশি। সাধারণ মানুষ কেন অল্প মাংস কিনতে পারে না? অনেক সময় কসাইরা 1 কেজির কম বিক্রি করতে চায় না, কারণ খরচ, ঝুঁকি ও লাভের হিসাব করলে অল্প মাংস বিক্রি তাদের জন্য লাভজনক হয় না। এছাড়া বাজারে অতিরিক্ত ভিড় ও চাহিদার কারণে ক্রেতারা বাধ্য হয় বেশি পরিমাণে মাংস কিনতে। কিন্তু একটা সাধারণ গরিব মানুষ 1 কেজি মাংস কিভাবে কিনবে? কারণ 1 কেজি মাংসর দাম 800 থেকে 1200 টাকা কেজি। আমার মনে হয় এই মাংস ব্যবসায়ীগুলোকে অবশ্যই গরিব মানুষ বা সাধারণ মানুষকে অল্প মাংস বিক্রি করা উচিত। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে সব থেকে বেশি প্যাকেটজাত মাংস বিক্রি করে কোন কোন কোম্পানি? বাংলাদেশে এখন বেশ কিছু প্রতিষ্ঠান আধুনিক পদ্ধতিতে প্যাকেটজাত মাংস বিক্রি করছে, যেমন প্রাণ গ্রুপ, আরং মিট, বিআরএসি, স্বপ্ন, মিনা বাজার। কিছু স্টার্টআপ যেমন ফ্রেশ বাস্কেট, চাল ডাল মিট ইত্যাদি, তারা মূলত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বড় বড় শহরে মাংস সরবরাহ দেয়। অনলাইন অর্ডার, সুপার শপ
এবং হোম ডেলিভারির মাধ্যমে এরা ক্রেতাদের কাছে পৌঁছে দেয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি বিদেশে মাংস সরবরাহ করে? হ্যাঁ, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কিছু দেশে প্যাকেটজাত এবং বরফে জমানো গরুর মাংস রপ্তানি শুরু হয়েছে, তবে এটি এখনও সীমিত পর্যায়ে আছে। ভবিষ্যতে রপ্তানি বাড়াতে সরকার ও বেসরকারি খাত উভয়ই কাজ করছে। বর্তমানে বাংলাদেশ কোন কোন দেশ থেকে মাংস কিনবে? বাংলাদেশ সরকার এখন কম দামে মাংস বা গরু কিনতে যাচ্ছে ভারত এবং মিয়ানমার থেকে। পাশাপাশি রপ্তানিকর দেশ হিসেবে ব্রাজিল ও অস্ট্রেলিয়ার দিকেও নজর দিচ্ছে, যদিও খরচ তুলনামূলক বেশি। কিন্তু কিছুদিন আগে ব্রাজিলের সঙ্গে ডক্টর ইউনুসের একটা চুক্তি হয়েছে, যে চুক্তিতে ব্রাজিল 120 টাকা থেকে 150 টাকা কেজি বাংলাদেশকে মাংস দিতে চেয়েছে। কিন্তু এখান থেকে মাংস নিলে বাংলাদেশের অনেক ব্যবসায়ী বাধা দিচ্ছে, কারণ তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই বিষয়ের উপর পুরো ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ডক্টর ইউনুস এই বিষয়ে কি বলেছেন? উনার মতে দীর্ঘমেয়াদী আমদানির উপর নির্ভর না থেকে দেশের উৎপাদন বাড়াতে হবে। আন্তর্জাতিক বাজার থেকে সাময়িক সমাধান মিললেও স্থানীয় সমাধান হবে স্থানীয় খামারিদের ক্ষমতা নেয়ার মাধ্যমে। এই কথাটা কিন্তু তিনি একদম ঠিক বলেছেন। তাহলে বন্ধুরা, আজ আমরা বিস্তারিত জানলাম কেন বাংলাদেশে গরুর মাংসের দাম এত বেশি, ভবিষ্যতে দাম কমবে কি কমবে না, গরু কোথায় থেকে আসে, কোন কোন হাটে বিক্রি হয়, মাংস কোথায় বেশি খাওয়া হয়, সাধারণ মানুষ কেন অল্প মাংস কিনতে পারে না, কোন কোম্পানি প্যাকেটজাত মাংস সরবরাহ করে, বিদেশে রপ্তানি হয় কি না, আর ডক্টর ইউনুসের দৃষ্টিভঙ্গি কি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।